17 বছর বাংলাদেশের এই যে ফ্যাসিস্ট রেজিম শেখ হাসিনার বিরুদ্ধে যারা কোনো প্রকার আন্দোলন সংগ্রামে অংশ নেয় নাই, যারা এই বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে, মানুষের পক্ষে, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে, কিংবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে একটি ফেসবুকে পোস্ট কিংবা কমেন্টস করে নাই, তারা যখন 5 তারিখের পর বাংলাদেশের মানে বিএনপির যে কোনো প্রোগ্রামে যখন তাদেরকে দেখি সামনের সারিতে কিংবা মিছিলে, মিটিংয়ে, সামাজিক অনুষ্ঠানে, ফটো সেশনে ব্যস্ত, তখন লজ্জা হয় নিজেদের যে আমরা যারা রাজপথে ছিলাম, হামলার শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি, ঘর ছেড়ে থেকেছি, প্রত্যেকটা কর্মসূচি রাজপথে থেকে বাস্তবায়ন করেছি, দলের জন্য নিজেদের ভবিষ্যৎকে বিসর্জন দিয়েছি, ব্যবসা করি নাই, কোনো বাণিজ্য অংশ নেই নাই, চাকরি করে নাই, তারা বা তাদেরকে মনে হয় আজকে আপনার হচ্ছে সুবিধাবাদী। সেই সব আওয়ামী এজেন্টরা আজকে তাদেরকে সবচেয়ে ত্যাগী এবং নির্যাতিত মনে করছে। আজকে এই যে যারা আওয়ামী এজেন্ট ছিল, গত 17 বছর আওয়ামী লীগের পারপাস সার্ভ করেছে, প্রশাসনের সাথে থেকেছে, আওয়ামী লীগের প্রতিটা আপনার হচ্ছে জায়গায় তাদেরকে দেখা যাচ্ছে দলের বিপক্ষে যারা অবস্থান নিয়েছে, তারা আজকে ত্যাগী হিসাবে নিজেদেরকে দাবি করছে। আর দলের কিছু কিছু নেতা বিভিন্ন জায়গায়, এটা হচ্ছে একবার ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত, তাদের প্রত্যক্ষ মদতে গ্রুপিং, আপনার রাজনীতির কারণে, লোকবল বৃদ্ধির কারণে আজকে আওয়ামী এজেন্টরা, আজকে আওয়ামী দূষররা, যারা দিনে ছিল বিএনপি সমর্থন করেছে মুখে, আর রাতের বেলা হচ্ছে আওয়ামী লীগের স্বার্থ হাসিলের, আওয়ামী লীগের সকল এজেন্ডা বাস্তবায়নে আপনার অংশ নিয়েছে, তাদেরকে আপনার প্যাট্রোনাইজ করা হচ্ছে, তাদেরকে সুবিধা দেওয়া হচ্ছে, এবং ত্যাগী নেতৃবৃন্দকে, রাজপথের পুরখাওয়া নেতৃবৃন্দকে, কর্মীদেরকে দল থেকে অনেক অনেক দূরে, যুজন যুজন দূরে আপনার সরিয়ে দেওয়া হচ্ছে। এই আওয়ামী এজেন্টের বিরুদ্ধে যদি দল এখন থেকে, এই মুহূর্ত থেকে সতর্ক না হয়, তাহলে কিন্তু এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যারা বাংলাদেশের মানুষের কথা বলে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলে, গণতন্ত্রের কথা বলে, একদিন কিন্তু এই দলটাকেও আওয়ামী লীগের মতো পরিণতি বরণ করতে হবে। কারণ এখনো, আবারও বলছি, দলের ভেতরে প্রতিনিয়ত ওয়ার্ড থেকে কেন্দ্র পর্যন্ত আওয়ামী লীগের এজেন্টদেরকে আপনার সুবিধা দেওয়া হচ্ছে এবং ঢুকানো হচ্ছে, এবং কিছু কিছু নেতৃবৃন্দ তাদের গ্রুপিং, আপনার হচ্ছে গ্রুপ রাজনীতিতে লোকবল ভিত্তি করার জন্য এই কাজটি করছে। এখন থেকে দলকে সতর্ক হতে হবে। আমরা সব সময় এইসব এজেন্টদের বিরুদ্ধে সোচ্চার আছি, থাকবো ইনশাল্লাহ।